সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে প্রান্ত থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো গিয়ে সোমবার আর আজকের তারিখ হলো গিয়ে 17ই মার্চ। তো আজকে কিন্তু আমি বাড়িতে নেই, বাড়ি থেকে ব্লগটা শুরু করছি না। এসেছি বাপের বাড়িতে, কালকে এসেছি, কাল শনিবার এসেছি। আর আস্তে আস্তে আমাদের প্রায় 1:15 মতো বেজে গিয়েছিল। তো আসার ঠিকও ছিল না, আর আসার পরে আর ব্লগও করা হয়নি, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে আসছিলাম। আর আসা বলতে হঠাৎই আসা, বাবু কয়েকদিন ধরেই বলছিল মামা বাড়িতে যাবো, মামা বাড়িতে আসবো। তো ওর বাবার যেহেতু কালকে ছুটি ছিল, তাই ভাবলাম যে তাহলে ওর একটু শরীরটাও খারাপ হয়েছিল, তাই ওর মনটাও পরিবর্তন হবে, সেই জন্যে আসা হয়েছে। আর যে বাবু এখানে খেলছে। বাবু কি নিয়ে খেলছো? কি করছো ট্রাক নিয়ে আর জেসিবি নিয়ে? মাটি দিয়ে জেসিবি দিয়ে ট্রাকের উপরে দিচ্ছ? তো বাবু এই খেলনাগুলো নিয়ে খেলছে, ওর মাসি আর দিদুন কিনে দিয়েছে, সকাল সকাল থেকে ওগুলো নিয়ে আছে। কালকে বৃষ্টির জন্য দেখুন বাইরের ওয়েদার কিন্তু খুবই খারাপ, রোদ রোদ কিছুই ওঠেনি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই দেখুন মেঘলা ওয়েদার হয়ে আছে। তো ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 10টা বেজে গেছে। সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ আগে, ব্রাশ ট্রাশ করলাম, শরবত খেলাম। তো এখন মা পেঁয়াজি ভেজেছে, তো পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো। আর আপনাদের দাদা ভাই এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেনি। কি গো, তুমি কি এখনো ঘুমোবে? এই দেখুন বুড়ো শীত ধরে গেছে, বৃষ্টি হয়েছে বলে। হ্যাঁ, আমাদের দাদা ভাইকে এখনো পুরো শীত ধরে গেছে, মানে 10টা বেজে গেছে ঘড়িতে, বাইরে মোটামুটি একটু একটু রোদে বাড়ি বেড়াবে। আমার দাদা ভাই এখনো ঘুম থেকেই উঠেনি। আর উঠে পড়ো। আর এই যে এদিকে মা আর ঠাকুমা যে মুড়ি খাচ্ছে, আমাকে আর বোনকেও ডাকছিল, আমি বলি ব্লগটা শুরু করি, তারপরে খেতে বসবো। আর এই যে মা পেঁয়াজি ভেজেছে, তো পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া দাওয়া হবে আজকে সকালবেলা। আর এই যে ঠাকুমাও খাচ্ছে। কি গো ঠাকুমা, কেমন আছো? ভালো আছো? ও, ঠাকুমা বলছে ভালো আছে। তো যাই হোক, এখন মুড়িটা খেয়ে নিই, আর বোনকেও ডাকবো, দুজনে একসাথে খাবো। আপনার দাদা ভাই তো উঠেনি, আর বাবুকে মা আগেই মুড়ি খাইয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা শুরু করে রাখলাম। সকাল থেকে কি করছি না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকবেন কেমন। এখন ঘড়িতে 10:30 বাজছে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, চা খেলাম, বাইরে মেঘলা ওয়েদার। এই যে বাবু কি করে খেলা করছিলে? হ্যাঁ, খেলা করছিল। হুম, হ্যাঁ। এই দেখুন বাইরে কেমন মেঘলা ওয়েদার দেখুন। 10:30 বেজে গেছে, আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা করছে। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। রোদ উঠছে কিন্তু উঠছে না। উঠেনি, বৃষ্টি হয়েছে না। আপনার দিদিভাই কি করছে দেখি চলুন। তো আপনার দিদিভাই এই যে সবজি কাটছি, মা রান্না করবে, সেই জন্য সবজি কাটতে বসেছি। অনেক কিছু সবজি কাটাকাটি চলছে। এখন শাক বাজছে। কি শাক এটি? এটা কি শাক বলো? খসলা শাক। খসলা শাক। আর এতেও আছে হিংচা শাক আছে। বাহ, হিংচাগুলো খুব সুন্দর। বেসন দিয়ে হিংচা খেতে খুব ভালো লাগে। তো কাটাকাটি করে নি, মা আবার রান্না করবে। এখন আমার স্নান হয়নি আজকে, এখানে আছি বলে তাড়াতাড়ি স্নান করি। বাবু বলছে এগুলো নিয়ে খেলবো না। কি নিয়ে খেলবে তাহলে? মামা, আর আমি কাগজ দিয়ে খেলবো না, আমি সত্যিকারে মিষ্টি দিয়ে খেলবো। সত্যিকারের আদের মাটি এখানে তো নাই। সত্যিকারের মাটি খেলতে হবে না, ঠান্ডা লেগে যাবে। মাটি কোথায় পাবে তুমি? ওদিকে না, যে আমাদের ঘরে যখন খেলবে তখন মাটি নিয়ে খেলবে। এদের এখানে মাটি নাই বাবা, চারিদিকে দেখতে পাবো না, মাটি নেই। এমনি খেলো এখন, এমনি। এমনি খেলো। এই কোথায় চলে যাচ্ছ তুই? ওইখানে বাজে মাটি, নোংরা। কালকে হয়েছে না ছোট পালিস, বৃষ্টি? কালকে বৃষ্টি হয়েছিল না, ওর রাগ হয়ে গেছে। খেলবো। হ্যাঁ,
রেগে ঘর ঝড় চলে চলে গেল। ঢুকতে দেবে নি নাকি? হ্যাঁ, ও কপাল লাগিয়ে দিয়েছে, এখন মাটি দেওয়া হয়নি বলে। রোদ উঠুক না, মাটিটা শক্ত হোক, তারপর মাটি নিয়ে খেলবি, বুঝলি? কোথা রে? কপাল লাগিয়ে দিয়েছে। আমার মাসি এখানে ওর সঙ্গে খেলছিল, কিন্তু ওর কপাল লাগিয়ে ঘর চলে গেছে। এইটা কোথা রে? এই যে এ দেখ, এ দেখ, খেলবি? হ্যাঁ, সত্যিকারের মাটি নিয়ে খেলা চলবে না। চলে আসো, পালিয়ে এসো, পালিয়ে এসো, পরে খেলবো আবার। বাবু এখন রাগ করেছে, রাগ করুক, পরে কথা বলবো। তো এখনও এই বিছানা গুছানো হয়নি, কাবেরি একটু পরে এসে বিছানা গুছাবে। আমি চা খাচ্ছিলাম, চা দিয়ে গিয়েছিল। বাবু, তুমি মুড়ি খেয়েছো? হ্যাঁ, আরে কাদা, বলুন আপনারাই বলুন, মাটি কাদা হয়ে আছে, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, সে মাটি নিয়ে কেউ খেলবে এখন? কাদা ঘাঁটলে কি ভালো লাগবে এখন? ঠান্ডা লেগে যাবে। রোদও উঠেনি, এই রোদ উঠছে, 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 দেখবে, 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 রোদ উঠছে, দেখবে, এই দেখ রোদ উঠছে, এই দেখ, এই দেখুন রোদ উঠছে, দেখুন একটু একটু রোদ উঠছে, দেখতে পেয়েছেন? এবারে খেলবি, দাঁড়া, চান করার আগে মাটি নিয়ে একটু খেলে নিবি, কি তারপরে খেলবি। দেখতে পেয়েছেন রোদটা আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছে। খেলো, এই দেখো, এইগুলোকে নিয়ে খেলবে তো, এইগুলোকে নিয়ে খেলবে তো, এইগুলোকে টাকে তুলবে। সবজিগুলো কেটে নিই, স্নান টান করি, তারপরে আসছে আপনাদের সাথে কথা বলবো। এবারে স্নান টান করে দেখা হচ্ছে। ঠিক আছে। তো স্নান করতে যাব ভাবলাম, কিন্তু আপনাদের দাদাভাই যেহেতু বিছানাটা শুয়েছিল, তখন তার বিছানাটা তোলা হয়নি। বাবু উঠে পড়েছে অনেকক্ষণ আগে, তো তাই ভাবলাম যে বিছানাটা তুলে নিই, বাসি বিছানাটা তুলে দিয়ে তারপরে স্নান করতে যাবো। মুড়ি আর পেঁয়াজি খেতে বসছি। ছানাটা তুলে নিলাম, আর সবজি কাটা হয়ে গেছে, মা রান্নাও বসিয়ে দিয়েছে এখন। আর আপনাদের দাদাভাইকে মুড়ি দিলাম, ওই মাত্র চা খেয়েছিল তখন, তারপরে উঠে এখন মুড়ি খেলো, আর বাবুও খেলো, আবার বাবুকে ছাতু খাওয়ালাম একটু। তো এবারে স্নান করতে যাব। আর যেহেতু বাসি বিছানাটা পড়েছিল, আপনার দাদাভাই তো দেরি করে উঠলো, বাবু উঠে পড়েছিল অনেকক্ষণ, তাই ভাবলাম যে বিছানাটা তুলে নিয়ে একবারে তারপরে স্নান করতে যাব। তো যাই হোক, এখন স্নান টান করে আসি, তারপরে পরে আবার আসছি, আপনাদের সাথে কথা বলবো, কেমন? তো আমি স্নান টান করে চলে এসেছি, আর এদিকে বাবুর খাবার দেখুন এখন বেড়ে দিয়েছে। তো বাবুর জন্য আজকেও খিচুড়ি করেছে, যেহেতু ওকে ডাক্তারবাবু সব দিনই খিচুড়ি খেতে বলেছে, তো ওর জন্য খিচুড়ি আর মাছটাও খিচুড়ির সাথেই দিয়ে দিয়েছিল। তো বাবুকে এখন আমি খাওয়াতে বসেছি স্নান টান করে আসার পর। আর এদিকে আপনাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছে, ওদিকে বোন আর বাবাও খাচ্ছে। তো আজকে দুপুরে কি মেনু হয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। আমাদের জন্য খাবার যেগুলো হয়েছে, শাক ভাজা, খসলা শাক ভাজা, আর আপনাদেরকে হিংচে শাক দেখালাম। তো হিংচে শাকের বড়া খাবে সবাই বললো, সেই জন্য হিংচে শাকের বড়া হয়েছে। আর এদিকে একটা ঝোল হয়েছে, মাছ, সজনে ডাঁটা, আলু, পটল টটল দিয়ে, আর হয়েছে গিয়ে চাটনি। তো এই হলো আজ আমাদের দুপুরের খাবার দাবার। তো আপনাদের দাদাভাইয়ের থালাটা একটু শেয়ার করে দিলাম, আমি এখনও খেতে বসিনি, আর বাবুকে আমি এখনও খাওয়াচ্ছি। তো বাবুকে খাইয়ে টাইয়ে নিই, উঠে আবার আপনাদের সাথে কথা বলবো, কেমন? বলে দাও দিদুর দোকান।
খাওয়াচ্ছিলাম, বাবুর খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসে পড়েছি। আর এই যে আপনাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর ঠাকুমা যে ওখানে খাচ্ছে, বাবার খাওয়াও হয়ে গেছে। আর এই যে কি খাবার হয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে আমার ভাতও বেড়ে নিয়েছে আর এই যে মায়ের ভাত। তো আমরা দুজনে এখন খাবো, সবাইরই প্রায় খাওয়া কমপ্লিট। আর এইদিকে আমার বোন খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন খেয়ে নিই। তো খেয়ে উঠে পরে আবার কথা বলছি আপনাদের সাথে। কি গো, তুমি যখন উঠতে পারছো না খাওয়ার ছেড়ে? তো যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, পরে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর মুখোমুখি আসা হয়নি। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু আর ক্যামেরা অন করিনি। এখন সন্ধেবেলা আমার মা সন্ধ্যা দিচ্ছিল, দেখতে পেলেন আপনারা। তো বাবু কি করলো, ঢাক বাজাচ্ছিল আর এই যে ঠাকুমা এখনো খঞ্জনি বাজাচ্ছে। এই যে দেখুন ঠাকুমা যে বসে বসে খঞ্জনি বাজাচ্ছে আর মা হচ্ছে ঝাঁঝ বাজাচ্ছিল। তো যাই হোক, আর আপনার দাদা ভাই চাটা খেলো। এই যে এখানে সব, বাবু কি করছো? এই যে বাবু মাসির সাথে দুষ্টামি করছে। তো বাবুর হরলিক্স খাওয়া হয়ে গেছে। আর আপনাদের দাদা ভাই একটু পরে ডিউটিতে বেরিয়ে যাবে। ও বললো যে টিফিন নিয়ে যাবে, রুটি আর আজকে ঘুগনি হবে। আর আমরা যেহেতু ও রাত জাগবে সেহেতু আমাদের লুচি হবে আজকে রাত্রিতে। তো রাত্রিতে তেলের জিনিস খেলে সহ্য করতে পারবে না বলে ও বললো যে রুটি আর তরকারি নিয়ে যাবে, ঘুগনি যাকে বলে। তো মা একটু পরে রান্না টান্না করবে। তো সন্ধেবেলা আর মুড়ি টুড়ি খাবো না, যদি চা খাই তো একটু চা খাবো। তো যাই হোক বন্ধুরা, একটু সন্ধেবেলাটা আপনাদের মুখোমুখি আসলাম। আর আপনাদের দাদা ভাই ওই ঘরে বসে আছে, ও ঘুমোচ্ছিল, একটু আগে ঘুম থেকে উঠেছে। এই দাদা ভাই কি করছো গো? বসে বসে কি করছো? ঠাকুমা এখনো বাজাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো। তো বাবা ডিউটিতে যাচ্ছে বলে বাবু এখন বাবাকে চুম খাচ্ছে, আদর করছে। সব দিনই করে, আজকে একটু বেশি মনে হচ্ছে নাকি? তার মানে দাদা ভাই বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার জন্য। এসো তুমি আমার কোলে এসো। আগে থাকো, দুষ্টুমি করবে না। ব্যাগটা নিয়ে নাও। ও হেলমেটটা কোথায় আছে? হেলমেট নিচে আছে। তো বাবুকে এখন একটু পড়াতে বসবো, তাই তো। বাবু বই নিয়ে এসেছে, এখনো পড়তে বসেনি। কালকে এসেছে, আজ পর্যন্ত এখনো পড়তে বসেনি। তোর বাবা চলে গেলে বাবু বললো পড়তে বসবে। তো বাবুকে এখন একটু পড়াতে বসবো। আর আমার দাদা ভাই তো চলে যাচ্ছে। তো এখন ঘড়িতে 7:30টার মতো বেজে গেছে। বাবু দাঁড়া এখানটা, একটু লাইটটা জ্বলে দিই। লাইটটা জ্বালছো? কোনটা? সাবধানে যাবে। এই তো চলুন বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:30। তো আসলাম ব্লগটা শেষ করার জন্য, কারণ ব্লগটা শেষ করা হয়নি তখন। তো বললাম আপনাদেরকে যে আজকে রাত্রিতে লুচি আর ঘুগনি হবে। তো খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের, লুচি ঘুগনি। আর বোন বাজার থেকে জিলাপি নিয়ে এসেছিলো, তো এই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আর বাবু আলু ভাত খেয়েছে, মানে ডাল আর ভাত খেয়েছে আলু ভাতে দিয়ে। আর বিছানাও করে নিয়েছে, যে বাবু এখন একটু খেলছে, ওষুধও খাইয়ে দিয়েছি। তো আজকে আমরা তিনজনে এখানে শুভ, বোন, আমি আর বাবু। তো যাই হোক বন্ধুরা, আর এই যে জিলাপির কথাটা বলতে মনে পড়লো। তো কাল এসেছি বাপের বাড়িতে। তো আসার পর আমরা মেলা দেখতে গিয়েছিলাম। এখানে কালী পুজোর একটা মেলা হচ্ছে, কালী পুজো উপলক্ষে। তো তারপরে বৃষ্টি, মেঘ, ঝড় শুরু হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করেই চলে এসেছি। আর আমি তো বললাম আপনাদেরকে কালকে কোনো ব্লগ করিনি। তো আমি করিনি, আপনাদের দাদাভাই একটু ভিডিও তুলে রেখেছিল, যদি শেয়ার করি তো আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগে আর কিছু বলছি না, এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, গুড নাইট।